জাংলি খান তো দিলুম, জাংলি খান তো ভালোই হয়েছে, গাছগুলো তো ভালোই দেখা যায়। যাও তো ওই পেয়ে, যাও তো ওই পেয়ে জাংলি খান নষ্ট হবে। টেবড়াদা এইবার ধন ভালে ঝিঙে নাগাছিস তোর হাগুড়িও সেন্টারত দাও কে টাফলাং দা ভালে আছিস তাহলে? হাসং ভালে। কাম কাজ কেমন চলছে? ফলও তো লাগছে বলবি। চলছে ভালে, নাগাছিস নে ফল ওই ওটাই থাক মুড়ি ওটাই আর কি করবো, আর আমার বাড়িতে থাকি, আমার যে আঙ্গা শাক বেঁচে খাওয়া লাগবে। তোমরা তো কামত যান, তোমার সাথে আরো পাওয়া যায় কত। এমনি ভালো আছিস তো? আসিস না তুই, এক খোলা মানে দে খাই। না যাং ওই ভিতরে ধর এতে থাকি বানাং এক খোলা সাদাও নাই, বেকার ওই ডোলটা নিয়ে বেড়াং। বানাও তো বানাও, তুই হয়ে বেড়া আগার থেকে আরো বেশি চিংড়ি হচ্ছে তো। এই মগান মাটি লাগিল রে না, সিবড়ে নোয়াং বাড়ে পরিস্থিতি সিবড়ে হওয়ার বাধ্য করাইছে। কামত যে গেছেন কত টাকা আনলেন? আরামা তো এবারে কুলে না বাড়ে কামের টাকা আন্দা শাক বেঁচে খাওয়া নাই, কি করবো আর? কি করবেন? মগান মাটি কিনে খায়। মাটি কিনবে চান? কোন মাটি কিনবে চান তোমার? তাহলে মরে খান নে, বুঝছিস? মরে খান নে, এইখান জমিখান দেখ কেমন তোর মাটি খান তো ভালে, কিন্তু কি কম হাগুড়ে সেন্টার এই 2 গ্রামের মানুষ তড়ে মাটি থাকে, কারণ সেন্টারত পড়ছে তো। হাগুড়ে মাটি হলতে কি অলরেডি ঘর বানানো যায়, ঘর বানা যায়, ঘর বানার জন্য আবাদ করে দিলি তোর এই ঝিঙে দেখি নাকছে। আর ঝিঙে কি নাকছে বেলেগ ভুঁইত নাগে, তুই দেখ তো বেলেগ ভুঁইত নাগে নাহি। ওই তো তোর ওই জাংলির বস্তুই হয়, ধান গারবু চাইনা ধান গারবু, এই ওই গুড় জ্বালায় কাটা যায় না, কাটা ফেলাবু এমন গুড় এসিড পড়া গুড় মরি যায়। এ চাইনা ধান ঠাইনা ধান হলে বাদ দে তো, তুই তালের আবাদ করবি বাবু না, দেখ তো ঝিঙে বল না মানে ঝিঙে বল দেখিস না তুই, না দেখ কেমন লাগছে ঝিঙে বল। যদি নিস তাহলে মুই কনফার্ম করে দিয়ে রাম আর কি, কনফার্ম করে দিয়ে রাম। এটা তুই কেমন করতে পারবি তাহলে মানবি, যদি নিবেশ চাই আর কি তাহলে নিজ আর কি, বুঝছিস? বোঝা নাই কিন্তু হাগুড়ে সেন্টার তো এটার জন্য। হ্যাঁ তোর হাগুড়ে সেন্টার কারটাই কি কথা শুনিস না, তোর খালি মানে ইভেন গ্রামের মানসি আমার গাত কত ভোটার খুব মানসি তোর ভিউতে থাকে। মোর ভুঁইও থাকুক না কার ভুঁইও থাকুক ওলে তো বেশ দরকার নেই, ভুঁইও থাকে থাকে তা থাকে, ওটি কোনো বড় কথা নয় না। তুই ভুঁইকে নে তো আবার তারপর দেখবি গাগাড়ে মানসি কনফার্ম করে দিয়ে দিন যা, টেনশন না না কে তোরটাই তো 150 টাকা পাং, এই মিলে মিলে মিশি করি তো 1,00,000-150 টাকা একটা দিম আর যা দি 1,00,000-150 টাকা ধবিন নড়ে ভাই, দেখি নিয়ে কেমন তালে আমার লাগছে দেখি নিয়ে ঝিঙে ফল এবারে কি নাম লাগছি এড়ে আর তুই না দেখা আনছি গাগাড়ে মানসি মুই তো ঝিঙে ফল তো নাকছে, খালি ওই ঝিঙে খায় কি মানসি বাসি থেকে পায়। হ্যাঁ খালি ঝিঙে খায়, মুই তো কামত না যাও, মুই ঝিঙে ফল খেয়ে না মুই সোরা চলবাইন যাও, তুমি দেখতেনছি এক মন ধান কিনে গেলে ওলা কিনি খায়। তোর জন্য ডিসকাউন্ট আছে, তুই এটা টাউন করে দরকার নাই, তুই 1.5 লাখ টাকা দিস যা, 1.5 লাখ টাকা দিস এই মারি হিন্দে হয়ে দিন বড় টাকা বাতি দরকার। হাগুড়ে সেন্টার বলি 1 লাখ টাকা তা কইছো নিজের মানসি 1.5 লাখ টাকা হ্যাঁ ঝিঙে ফল হয় ওটা ওখান তো মানসি বুঝলি না। হ্যাঁ 1.5 লাখ টাকা 1.5 লাখ টাকা নিম, তুই যদি নিবেশ চাস তাহলে না আমি হাগুড়ে সেন্টারের মাটি অত সহজে নাই। কেমন মাটি কিনবি? হ্যাঁ কেমন কিনবি? রোফালু রোফালু মাটি লাগে, তার মানে তো ধানগাড়া মাটি লাগে নাকি? হ্যাঁ তাহলে এখানে তো অত ধান হয় না না বুঝছি, মানে এখানে মানে খালি মানে আমরা মানে কি করা যায় আর কি, বুঝছিস? যদি তুই 1.5 লাখ টাকা দিবে চাস তাহলে নে আর কি মাটি কেন। দেখ আমার গাঁৱত 1000 ভোটার, 1000 মানসি যদি এটাই হাগে। আরে মানসি কায় কোটা কি কয় না কয়, তুই ওলে কোথাত কান দিস কেতা, তুই নিয়ে দেখ না মাটি কেন, তারপরে হেমুই খবর পাইম নে। দাও বলে যে মাটি কেন তুই নিছিস, বলে মাটি কেন বিয়া পাইছো আর কি। দাও হবে তাহলে এ আমায় আমায় না মিলে মিশি করি কর্ম তাহলে দে মিলে মিশি করে করা যাবো ওটা, যদি মাটি কেন নিস বুঝছিস। তাহলে খবর সবর করিস আর কি, বুঝছিস? খবর সবর করিস, খবর সবর করিয়ে তারপরে দে তাহলে টাফলাং দা যা নাকি। হ্যাঁ হ্যাঁ যাও দে তুই বাড়ি যা, বুঝছিস? বাড়ি যা তুই ঠেঙ্গা দিয়ে আমার বাড়ি যাই আর কি।
ওটা পরে ওটা ব্যবস্থা হবো বুঝছেন মিলিমিশি কিন্তু নিবি ভালোই হল মোর মোক তো পুষি পাতি লাগে আর যদি নেয় আর কি তাহলে ভালো দেখা যাক সন্ধ্যেবেলা কি হয় যদি সিঙ্গাটা আসিয়ে যদি টাফলাংটা তাহলে তো একটা ব্যবস্থা না যাও মিও